Welcome to my English channel, English Grammar Salam. My dear viewers, during our previous classes, we have discussed about a lot of grammatical points, but today we are going to discuss the same item, that is preposition. You know, preposition is very important, especially for making correct sentences, and it creates a lot of important issues during making a sentence correctly and nicely. Okay, during our previous classes we have discussed about prepositions and the uses of prepositions. Today I am also going to discuss about more and more about prepositions. Okay, thank you all. The use of preposition. Look at it. So, during our previous classes, we have discussed about different kind of prepositions, but today I am going to the same, but the preposition and the words will be too much different. Look at it. Behind. Behind. You know, behind is a preposition. তাহলে আমরা এখানে কিভাবে behind এর ব্যবহার শিখব? behind অর্থ কোনো কিছুর পিছনে। সাপোজ দেখো এই সেন্টেন্সটা, there is a market, there is a market behind our house. Look at it. আমাদের বাসার পিছনে একটি বাজার আছে। আমাদের বাসার পিছনে একটি বাজার আছে। এই যে পিছনে, এই কথাটা প্রকাশ করার জন্য ব্যবহার করতে হবে behind। তাহলে আমরা এখানে সহজেই বুঝতে পারছি যে আমরা এর আগের ক্লাসগুলোতে যে প্রিপোজিশন নিয়ে কথা বলেছি সেগুলি ছাড়াও আরও যে সমস্ত প্রিপোজিশন আছে যেগুলি সাধারণত আমরা ব্যবহার করি, যা আমাদের দৈনন্দিন কাজে খুবই উপকার হয়, ব্যবহার করার জন্য খুবই প্রয়োজন হয়, সেগুলি নিয়ে আমরা আজকে কথা বলবো। তার মধ্যে একটা হচ্ছে behind। এরপরে দেখো তোমরা beside। দেখো এই beside অর্থ পাশে, যেমন she or he sat beside you। সে তোমার পাশে বসেছিল। সে তোমার পাশে বসেছিল। এখন পাশে বোঝাতে আমরা এই প্রিপোজিশনটা ব্যবহার করব beside। beside অর্থ পাশে, কারো পাশে, কোনো কিছুর পাশে, কোনো স্থানের পাশে। এই তাহলে এই যে আমরা এখানে শিখলাম যে বিহাইন্ড অর্থ পাশে, এখানে যেটা আমরা খেয়াল করছি যে সাবজেক্ট, কত সুন্দরভাবে একটা সহজে সেন্টেন্স লেখা যায়। দেখো সাবজেক্ট, ভার্ব, প্রিপোজিশন, এটা প্রোনাউন। তাহলে তোমরা তো জানো যে সেন্টেন্সে এই নাউন অথবা প্রোনাউনের পূর্বে প্রিপোজিশন বসে অন্যান্য ওয়ার্ডসের সাথে একটা সম্পর্ক সৃষ্টি করে দেয়। সবসময় এটা খেয়াল করবা যে একেবারে অবধারিত নিয়ম, সেটি কি, সেন্টেন্সে এই প্রিপোজিশনগুলো নাউন 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 অথবা প্রোনাউন এর পূর্বে বসে সেন্টেন্সের অন্যান্য ওয়ার্ডসের সাথে একটা সম্পর্ক সৃষ্টি করে দেয়। তাহলে আমরা কিন্তু বুঝতে পারলাম যে behind কখন বসে, beside কখন বসে। এবার আরেকটা দেখো besides। সামান্য পার্থক্য এখানে beside আর এটা besides। তাহলে অর্থ কিন্তু চেঞ্জ হয়ে যাবে, যেহেতু এখানে এস ব্যবহার করলাম, অর্থটাও কিন্তু আমরা চেঞ্জ দেখব, এবং সেই চেঞ্জ অর্থ অনুযায়ী সেন্টেন্সে এর ব্যবহার হবে, কিভাবে হবে এটা আমরা এখন নিয়ে কথা বলবো। তাহলে besides অর্থ এছাড়াও, আরো। যেমন দেখো Ankit is a bright student. Besides, he is an active social worker. দেখো besides
অর্থ অঙ্কিত একজন ভালো বা মেধাবী ছাত্র, অঙ্কিত একজন মেধাবী ছাত্র, এছাড়াও সে একজন সক্রিয় সমাজকর্মী। তাহলে এই যে বিসাইডস মানে এছাড়াও আরো, একটা মানুষের একটা গুণ আছে, এই গুণের পাশাপাশি আরেকটা গুণ আছে, একটা কাজ ঘটে, এই কাজের পাশাপাশি আরেকটা কাজ ঘটে, এমন অর্থে যখন প্রকাশ পাবে তখন আমরা এই সেন্টেন্সে বিসাইডস প্রিপজিশন ব্যবহার করব। তাহলে দেখো, বিহাইন্ড মানে কোনো কিছু পিছনে, বিসাইড মানে কারো পাশে, বিসাইডস এছাড়াও আরো, অধিকন্ত, এইরকম অর্থে আমরা এই বিভিন্ন ধরনের প্রিপজিশন ব্যবহার করব। তাহলে আমরা এখানে যেটা দেখছি সেটা হলো যে আসলে ওই সেন্টেন্সের চাহিদা কি, ওই সেন্টেন্সে কোন প্রিপজিশন বসালে সঠিক অর্থ প্রদান করবে, সেই সিচুয়েশন অনুযায়ী প্রিপজিশন ব্যবহার করতে হয়। আর তুমি যদি প্রিপজিশনের অর্থ বোঝো, প্রিপজিশনের ব্যবহারটা বোঝো, তাহলে কিন্তু তুমি তোমার ইচ্ছা মতো সেন্টেন্স গঠন করতে পারবা এবং প্রিপজিশনকে সঠিকভাবে ব্যবহার করতে পারবা। দেখো তো আমরা এরপরে আর কি করতে পারি সেটা নিয়ে কথা বলবো এখন। আর কি ভাবে প্রিপজিশন আমরা ব্যবহার করতে পারবো এবং সেই ধরনটা কেমন হবে সেটা নিয়ে আমরা কথা বলবো। আচ্ছা, তোমরা তো জানো জন্ম মৃত্যু এটা অবধারিত, ইউনিভার্সাল ট্রুথ। ডেথ অ্যান্ড বার্থ অ্যান্ড ডেথ, বার্থ অ্যান্ড ডেথ এসবই হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ, অবধারিত। তাহলে এই যে মানুষ যে বিভিন্ন ধরনের সমস্যার কারণে মারা যায়, বয়সের কারণে মারা যায়, অ্যাক্সিডেন্টের কারণে মারা যায়, আত্মহত্যা করে মারা যায়, বিভিন্ন বদভ্যাস থেকে মারা যায়, এই যে মরার যে ধরনটা, মৃত্যু হওয়ার যে ধরনটা, এই ধরনের উপর ভিত্তি করে কিন্তু প্রিপজিশন ব্যবহার করতে হয়। যেমন ডাই অফ, ডাই অফ। আচ্ছা, খেয়াল করে তো, একজন মানুষ রোগে, যে কোনো রোগে মারা গেল, বা দুশ্চিন্তা বা অধিক শোকে কাতর হয়ে কেউ হয়তো মারাই গেল এক সময়, এইরকম ক্ষেত্রে কিন্তু হবে ডাই অফ। যেমন দেখো তুমি, হি ডাইড অফ ফিভার, সে জ্বরে ভোগে মারা গেছিল। তাহলে কি, হি ডাইড অফ ফিভার, ফিভার জ্বর, এটা একটা অনেকগুলো রোগের সিমটম হচ্ছে ফিভার। তাহলে এই যে ফিভার নাউন, এই নাউনের পূর্বে কে বসলো, প্রিপজিশন অফ। তাহলে আমরা এখানে কি শিখলাম, রোগে বা শোকে যখন মারা যাবে কেউ, রোগে বা শোকে ভোগে কেউ মারা যাবে, তখন সেখানে আমরা ব্যবহার করব ডাই অফ। এবার দেখো ডাই বাই, ডাই বাই। আচ্ছা, ডাই বাই কখন হবে, এটা ভাবতে হবে যে আত্মহত্যা বা দুর্ঘটনা কিনা। যদি কোনো দুর্ঘটনা হয়ে মারা যায় তাও বাই ব্যবহার করতে হয় ডায়ের পরে। আবার কেউ যদি আত্মহত্যা করে সেখানেও কিন্তু ডায়ের পরে বাই বসে, সেখানে আর অফ বসবে না। যেমন দেখো তুমি, শি ডাইড বাই অ্যান অ্যাক্সিডেন্ট, হি ডাইড বাই সুইসাইড। দেখো তো, এটা হচ্ছে আত্মহত্যা আর এটা দুর্ঘটনা। তাহলে যখন দুর্ঘটনা প্রকাশ পাবে তখনও বাই ব্যবহার করা যায়, আবার যখন কেউ আত্মহত্যা করবে সেক্ষেত্রেও বাই ব্যবহার করতে হবে, সেই ক্ষেত্রে আর অফ হবে না। তাহলে আমরা দেখছি ওই সেন্টেন্স বা ওই প্যাসেজ বা ওই সিচুয়েশনের উপর ভিত্তি করে তোমাকে কিন্তু প্রিপজিশন ব্যবহার করতে হয়। এরপরে দেখো তো কিভাবে হয়, ডাই ফর, many people died for our motherland. Sorry, many people died for the freedom of our motherland. দেখো, তাহলে এখানে একটা পার্থক্য দেখো তুমি, তুমি যখন দেখছো যে অফ হচ্ছে রোগে বা শোকে ভোগে মারা গেলে অফ হচ্ছে, তারপর বলছে আত্মহত্যা বা দুর্ঘটনা যখন বোঝাচ্ছে তখন বাই হচ্ছে। এখানে বলছে ডাই ফর, যখন কেউ দেশের জন্য আত্মত্যাগ করবে, যখন কেউ নিজের জীবনকে স্যাক্রিফাইস করবে ফর দ্য গ্রেটার ইন্টারেস্ট অফ দ্য কমন হিউম্যানিটি, ফর দ্য গ্রেটার হিউম্যানিস্ট অফ দ্য সোসাইটি, and for the country, for the mother tongue,
আই মিন যে কোনো বিশাল ত্যাগের জন্য, যে কোনো বিশাল অর্জনের জন্য যখন কেউ জীবন ত্যাগ করবে তাকে আমরা বলি শহীদ। আর এই সমস্ত ক্ষেত্রে আমরা ব্যবহার করব ডাই ফর। তাহলে আমরা কি শিখলাম এখানে? যখন আমরা দেখব যে কোনো বৃহৎ স্বার্থ দেশের জন্য আত্মত্যাগ বা দান অর্থে সেন্টেন্সে দেখব, সেই ক্ষেত্রে আমরা প্রিপোজিশন ব্যবহার করব ফর। তাহলে আশা করি তোমরা এখানে বুঝতে পারছো। আর একটা ব্যাপার আছে যে ডাই ফ্রম হয় কখন? যদি কেউ বদভ্যাস থেকে মারা যায় সেই ক্ষেত্রে কিন্তু ডাই ফ্রম হয়, তখন ডাই অফ না, সেক্ষেত্রে হবে ডাই ফ্রম। যেমন দেখো তুমি এখানে হি ডাইড ফ্রম স্মোকিং। হি ডাইড ফ্রম স্মোকিং। এই যে স্মোক করা, তোমরা তো সবাই জানো যে স্মোক করলে ক্যান্সার হয়। তারপরে অনেক সময় তোমরা জার্নাল পড়ো বা সংবাদপত্রে পড়ে থাকো না যে 1 puff of cigarettes contains 15 billion of particles of nicotine, which is too much dangerous for human health. So it is too much common to you all that smoking and any kind of drinking, related to alcohol. Am I right? So all these things are too much dangerous for health. So you can easily think about these things, that in these cases you have to use from, die from. Suppose he died from bad habits. He died from bad habits in this way. তাহলে আমরা এখানে কি সিদ্ধান্ত উপনীত হলাম যে মানুষ মারা যাবে, এটাই স্বাভাবিক, কিন্তু মরার যে ধরন, পরিস্থিতি, সেই অনুযায়ী কিন্তু তোমাকে প্রিপোজিশন ব্যবহার করতে হবে। যেমন কেউ রোগে বা শোকে মারা গেল, ডাই অফ। কেউ দেশের জন্য আত্মত্যাগ করলো বা দান করলো, ডাই ফর। কেউ আত্মহত্যা করলো বা দুর্ঘটনার শিকার হয়ে মারা গেল, সেক্ষেত্রে হবে ডাই বাই। আর কেউ যদি বদ অভ্যাস থেকে মারা যায় তাহলে হবে ডাই ফ্রম। তাহলে দেখো, মৃত্যু একটা সাধারণ ব্যাপার, একে নিয়েও কিন্তু সিচুয়েশন যা হবে ঠিক সেই সিচুয়েশন অনুযায়ী তোমাদেরকে প্রিপোজিশন ব্যবহার করতে পারতে হবে, তাহলে সেন্টেন্স কারেক্ট হবে। তাছাড়া কিন্তু সম্ভব নয়। তুমি ডাই লিখলেই যে সেন্টেন্স কারেক্ট হলো তা না, ডাইয়ের পরে ওই সিচুয়েশন কি তার উপর ডিপেন্ডস করে কিন্তু তোমাকে প্রিপোজিশনটা ব্যবহার করতে হবে। এম আই রাইট? ওকে, থ্যাংক ইউ অল। উই আর গোয়িং টু দ্য নেক্সট। আচ্ছা, তোমরা যখন কাজ করো, এই কাজ করলে সবসময় তোমার পক্ষে সবাই থাকবে, সবসময় তোমার পক্ষে সবকিছু হবে, সবসময় তোমার পক্ষে সবকিছু দেখা যাবে, এটা কি সম্ভব? নো। এভরি অ্যাকশন হ্যাজ ইটস ওন অ্যান্ড অপোজিট রিয়াকশন। এভরি অ্যাকশন হ্যাজ ইটস ওন অ্যান্ড অপোজিট রিয়াকশন। তাহলে সবসময় পক্ষে এবং বিপক্ষে লোক থাকবে, কথা থাকবে, ঘটনা থাকবে। ঠিক প্রিপোজিশনটাও সেই রকম ভাবে তুমি ব্যবহার করতে পারবা এবং করা উচিত। যেমন দেখো, এগেইনস্ট। এগেইনস্ট, হি অ্যাক্টেড। হি অ্যাক্টেড এগেইনস্ট মি। সে আমার বিপক্ষে কাজ করেছিল। হি অ্যাক্টেড এগেইনস্ট মি। সে আমার বিপক্ষে কাজ করেছিল। ইউর টিম ওন দ্য চ্যাম্পিয়নশিপ এগেইনস্ট আওয়ার টিম। ইউর টিম ওন দ্য চ্যাম্পিয়নশিপ এগেইনস্ট আওয়ার টিম। Look at it. Against our team. তাহলে দেখো কত সহজে একটা বিষয় তুলে ধরা যায়, কত সহজে একটা সুন্দর কথা তুলে ধরা যায় শুধুমাত্র সঠিক প্রিপোজিশন ব্যবহার করার কারণে। এগেইনস্ট অর্থ কোনো কিছুর বিপক্ষে, কোনো কিছুর বিপরীতে। আচ্ছা, এই যে আমি এখানে দাঁড়িয়ে আছি, আমি যদি এখানে বডি টাচ করে এরকম দাঁড়িয়ে থাকি, এইভাবে সুন্দর করে দাঁড়িয়ে থাকি, তাহলে এটাও কিন্তু এগেইনস্ট। কেমন? I am standing leaning against the wall. I am standing leaning against the wall. Look at it. I am standing leaning. I am standing leaning against the wall. Against the
board, board, wall, etc. in this way. তাহলে আমরা কত সহজে শিখলাম যে এটা বুঝতে পারলাম যে এগেইনস্ট অর্থ কোনো কিছুর বিপক্ষে বা বিপরীতে, কোনো কিছুর বিপক্ষে বা বিপরীতে। এটা সবসময় ব্যবহার করব যখন আমরা দেখব কোনো একটা কাজ হচ্ছে, কোনো একটা পরিস্থিতি কোনো কিছুর বিপরীতে বা কোনো কিছুর বিপক্ষে বা কোনো ব্যক্তির বিপক্ষে বা কোনো ঘটনার বিপক্ষে, তখন হবে এগেইনস্ট। আশা করি তোমরা বুঝতে পারছো, তাই না? খুবই সুন্দর, খুবই মজার ব্যাপারগুলো। এরপরে দেখো কিভাবে প্রিপজিশন সঠিক ব্যবহার করে আমরা কারেক্ট সেন্টেন্স এবং নিজের ভাবকে প্রকাশ করতে পারি। এখন দেখো তো বিটুইন, দেখো বিটউইন, বিটুইন যখন দুইজন ব্যক্তি, দুইটা জাতি, দুইটা দল, দুইটা শ্রেণী, দুইটা গোষ্ঠী, দুইটা টিমের মধ্যে কাজ বোঝাবে, তখন আমরা ব্যবহার করব বিটুইন। যেমন দেখো there is a great similarity between Mahit and Shohan. There is a great similarity between Mahit and Shohan. দেখো এই যে দুইজন ব্যক্তির মধ্যে একটা বিরাট ধরনের মিল আছে, এই যে দুইজনের মধ্যে যখন হবে তখন সেটা হচ্ছে বিটুইন। যখন দুইজন ব্যক্তি, দুইটা দেশ, দুইটা জাতি, দুইটা শ্রেণী, দুইটা গ্রুপের মধ্যে কোনো কাজের কথা বলা হচ্ছে, তখন সেটা বোঝাচ্ছে বিটুইন। তাহলে সেই ক্ষেত্রে আমরা এই বিটুইনটা ব্যবহার করা শিখলাম। এম আই রাইট? বাংলাদেশ and India maintain a good relationship between them. Look at it, between. তাহলে বাংলাদেশ এবং ইন্ডিয়া তারা তাদের মধ্যে ভালো সম্পর্ক বজায় রাখে। তাহলে এই যে কি বললাম আমরা, দুটা দেশ, দুটা জাতি, দুটা ব্যক্তি, দুটা ঘটনা, যে কোনো দুইটা বা যে কোনো দুইটা পরিস্থিতির কথা বললে তাদের মধ্যে কোনো কাজ বোঝালে আমরা প্রিপজিশন ব্যবহার করব বিটুইন। ঠিক এমনটা এর চেয়ে একটু এক ধাপ অন্যরকম। সেটা কি? এমন দুইয়ের বেশি হলে এমন, যেমন ডিভাইড, divide the tiffin among the students. দেখো among অর্থাৎ দুইয়ের বেশি, divide the tiffin among the students, কয়জন স্টুডেন্ট তা কিন্তু বলা হয়নি এখানে, কয়জন স্টুডেন্ট তা কিন্তু বলা হয়নি, তবে স্টুডেন্টস প্লুরাল, স্টুডেন্টসরা কি প্লুরাল। তাহলে আমরা এখানে কি শিখলাম, যখন দুইজন ব্যক্তি, দুটা দল, দুটা শ্রেণীর মধ্যে কাজ বোঝাবো তখন প্রিপজিশন হবে বিটুইন। আর দুইয়ের বেশি যখন ব্যবহার করব, দুইজন এর বেশি কোনো ঘটনা নিয়ে কাজ করব, কোনো ব্যক্তি নিয়ে কাজ করব, দুইয়ের বেশি, সেই ক্ষেত্রে প্রিপজিশন হবে অ্যামং। So, my dear viewers, now you can easily understand about the use of preposition. Am I right? So, it is very, very important for all of you to know, to learn the use of preposition, to write correct sentence, to express your ideas in a correct way. So, thank you very much. Thank you very much that we are going to finish the lecture on preposition. Am I right? So, if you think that these lectures and my channel will help you, please like it, subscribe it, and tell your friends to share it and subscribe it. Okay, thank you all.